আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। হিজির ভাই, কি অবস্থা, কোথায় হেরে গেছিলেন? ভাইয়া একটু বাড়িতে গেছিলাম তো এর জন্য কয়েকদিন অনলাইনে ছিলাম না। কালকে রাতে আসছি, এসে কাজে বসছি। এদিক থেকে 5 দিন আগে ভাই ফাইবারে একজন নক দিছে, একদম পুরো সর্বনাশ হয়ে গেছে আমার। আচ্ছা ভাই, 3 মাসের মধ্যে যদি কোনো নক না আসে, এভারেজ রেসপন্স টাইম কি আবার আগের মতো হয়ে যাবে নাকি এরকম 5 দিনই থাকবে? কোন জায়গায় রেসপন্স টাইম? এই ফাইবারে। রেসপন্স টাইম 5 ডেজ হয়ে আছে। হ্যাঁ ভাই। তো কয়েকটা মেসেজ করলে ওটা 100% এসে যাবে। ও, আচ্ছা আচ্ছা। ভাই, জি ভাই। একটু আমি স্ক্রিনটা দেই। দেন। আচ্ছা ফরিদুল ভাই, 6 বেসের কি সাপোর্ট লিঙ্ক আর দেওয়া হয় না? না। ও, আচ্ছা আচ্ছা। তাহলে তো ভাই আমাদের শেষ, সাপোর্ট শেষ। হুম। আজমিনুল ইসলাম ভাইয়া বলেন। না, জি ভাইয়া বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। আচ্ছা একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে তো একটা ওয়েবসাইটের সেট থাকলে একটা আহ, মানে গুগল ট্যাগ ম্যানেজার শো করবে, কিন্তু আমার এখানে দুইটা শো করতেছে, বুঝছেন? মানে তার জন্য মনে হয় আমার যে কাজ করতে সমস্যা হচ্ছে। দেখিস। নাকি দেখাই একটু দাঁড়ান। যে এইখানে সমস্যা হচ্ছে, দেখেন আমার ওয়েব মানে গুগল ট্যাগ ম্যানেজার অনেকগুলো একাধিক শো করতেছে।
হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। এক্সটেনশনটা একবার আউট করে দিয়ে আবার নতুন করে ইয়ে করেন। আমি করছি একবার, কিন্তু আবারও এটাই আসছে, রিমুভ করে দিয়ে আবার ইনস্টল দিয়ে অ্যাড করছি, তারপর আবার এটাই হয়েছে। ভাই ওয়েবসাইটের মধ্যে যা এটা করতে হবে না? আপনি তো স্ট্যাপে চলে গেছেন নাকি? সরি। ওই সব সব ওইটা যে এটা এটা হ্যাঁ এটা। এটা এক্সটেনশনের সমস্যা, আপনি এটা রিমুভ করে দেন দিয়ে আবার নতুন করে ইয়ে করেন। আচ্ছা, সেটা করতেছে, কিন্তু আমার যেটা সমস্যা ছিল সেটা হলো, দেখেন ভাই, এই যে আমি এই যে মানে ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর যে আমার অ্যাপ্লিকেশনে ব্রাউজার থেকে আসতেছে, তারপর টেস্ট ইভেন্টেও মানে ব্রাউজার থেকে ইয়াগুলো দেখাচ্ছে, কিন্তু মানে সার্ভার থেকে কোনো কিছু পাচ্ছি না। সার্ভার থেকে করছেন? জি ভাইয়া। সার্ভার থেকে করছেন? জি ভাই, সার্ভার ট্র্যাকিং করছি। কতক্ষণ আগে? আমি 3বার করে করছি, 3বারই যে একই সমস্যা হচ্ছে, খালি ওয়েব ব্রাউজার থেকে দেখায় কিন্তু সার্ভার থেকে কোনো কিছু ট্র্যাকিং যে করলাম সেটার কোনো কিছু আসছে না। আচ্ছা, বিষয় আপনাদের আপনি কত নাম্বার বেছে? 9 নম্বর ব্যাচ। ক্লাস কি এখনো চলে? ক্লাস শেষ হয়ে গেছে, 3টে ক্লাসই শেষ। সার্ভার ট্র্যাকিং, পিক্সেল সেটআপ শেষ। বিষয়টা ক্লাসের শেষে ফরাদ ভাইকে একবার জিজ্ঞেস করেন তো। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি হচ্ছে ডোমেইন আর হোস্টিং নিতে চাচ্ছি, কিন্তু ওই যে বিভিন্ন ওয়েবসাইট বাংলাদেশি যে সাইট গুলো আছে ওইখান থেকে নিতে চাচ্ছি, কিন্তু ওই যে হোস্টিংটা ভাইয়া মান্থলি পাচ্ছি। ওই বস ইয়ারলি হোস্টিংটা নিতে চাচ্ছি, কিন্তু ইয়ারলি হোস্টিংটা পাচ্ছি না। কোথায় থেকে নেবেন? বাংলাদেশি সাইট গুলো আছে না, ডোমেইন হোস্টিং যারা সেল করে তাদের থেকে নিতে চাচ্ছিলাম আর কি। হোস্ট হোস্ট সেবা থেকে নেন। ওইখান থেকে ইয়ারলি পাবো হোস্টিংটা, মানে বছরের। ইয়ারলিও পাবেন, এবং বাংলাদেশে অন্যান্য হোস্টিং বা ডোমেনের থেকে হোস্ট সেবাটা মোটামুটি সার্ভিস ভালো দেয়। ও আচ্ছা। এরপর বলেন, আজমিনুর রহমান ভাই বলেন।
এরপর বলেন। ফরিদুল ভাই, জি ভাই। ওই আমার অ্যাকাউন্টে ইয়া বিজনেস সেটিং আছে না, ওটা আসতেছে না। ওই ফেসবুকের বিজনেস অ্যাড ম্যানেজার যেটা, শেয়ার দেন। শেয়ার দিব। হুম। আচ্ছা, পিসি থেকে ইয়া সাইন ইন করে তারপরে। হ্যাঁ ফরিদুল ভাই, জি ভাই। ওইখানে তো ভাই মান্থলি পাচ্ছি কিন্তু ওই যে ইয়ারলিটা পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দেন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। আপনার স্ক্রিনে এত জুম করা কেন? ভাই বাংলাদেশের জন্য বিডিআইএক্স টা ভালো না ভাই? এই যে ইয়ারলি আপনি এটা চাইলে এটা নিতে পারবেন 831 টাকা। এটা হচ্ছে 1350 টাকা, 2229 টাকা। এখান থেকে আপনি সাজেস্ট করতেছেন কোনটা ভাই বেটার? জি। আপনি একটা সাজেস্ট করেন, যেটা সাজেস্ট করবেন এই ওইটা নিবো। 10 জিবিটা নেন, এটা 5 জিবি তো। আমার ই কমার্স ওয়েবসাইটের জন্য আর কি, ওই যে স্কিন কেয়ার হ্যাঁ, প্রোডাক্টের। এই 10 জিবিটা নেন। ও আচ্ছা, মানে ফাস্ট হবে তো ওয়েবসাইটটা, না মানে হ্যাঁ কাজ হ্যাঁ, করবে ভালো? ফাস্ট হবে। এর থেকেও যদি বেশি ফাস্ট চান তাহলে হচ্ছে ইউএসএ সার্ভার থেকে নেন, যেমন নেমচিপ আছে, আরো অনেকে আছে। ওইগুলো থেকে পেমেন্ট করাইতে তো ঝামেলা হয়ে যায় আমার। আপনি একটা কিনে দিবেন ভাইজান, আমি আপনাকে টাকা দিব। ওইভাবে কার্ড নাই তো, এই বিশেষ করে নেমচিপের অন্য অ্যাকাউন্টে অ্যাড করা সম্ভব না। আপনি তো, আমার তো কার্ডের সমস্যা, আমার কাছে একটা কার্ড আছে, ওইটা আমার 1 সপ্তাহ লাগবে আমার কাছে আসতে। ওই যে, আপনি এখান থেকে নেন, সমস্যা নেই। আমি প্রায় 2 বছর 2.5 বছরের মতো ওই যে হোস্ট সেবায় ব্যবহার করছি। আচ্ছা আপনার ওই যে টংটাসে কোত্থেকে ব্যবহার করছেন ভাইয়া? জি। আপনার যে টংটাস ওয়েবসাইট আছে না, ওইটাতে ডোমেন হোস্টিং কোথা থেকে নিছেন? ওইটার হোস্টিং ডোমেন সব ওই হোস্ট সেবা থেকেই নেওয়া। এটা গত মাসে চেঞ্জ করে নেমসিপে নিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে এখন আপাতত এখান থেকে নিয়ে নিই। হুম হুম। ওখানে ওর প্রাইসও অনেক বেশি। নেমচিপে? হ্যাঁ। ও, এক এখানে এক যেটা 1350 টাকা, ওখানে মিনিমাম 2500 3000 টাকার কাছাকাছি। এক এক ওয়েবসাইট এক এক। এটাই বিডিআইএক্স টা ভালো না ভাই? বিডিআইএক্স টা নিব। এটাই নিয়ে ফেলেন। ওকে, এই যে ডোমেন এটা ভাই আর কি, বিডি স্কিন কেয়ার। ডোমেন কোথায় থেকে নেওয়া? ডোমেন নেই নেই, ডোমেন হোস্টিং দুইটা একই এখান থেকেই নিব। তাহলে ডোমেন হোস্টিং দুটো এখান থেকেই নেন। ডোমেন আগে ডোমেন বের করা আছে। ডোমেন হচ্ছে, হ্যাঁ বের করা আছে, যে একটু আগে যেটা ছিল ওইটাই। আমি লিখি ডোমেনটা এখানে।
ডোমেন নাম সার্চ করেন তো। এই যে নিচেরটা ভাই, নিচেরটা এই যে বিডি স্কিন কেয়ার, এটা .com এ পাইছি ভাই। এই ডাবল থ্রি আবার কি? ভাই এটা .com পাই না, পরে ওই যে পরে .3 এটা দিয়ে দিছি। নাম ভালো দেখি বের করেন, ডাবল থ্রি ডাবল টু এলে কেমন হয়ে গেল না? এটা নাই ভাই, পরে আগে পরেও দিয়ে দিছি, কোনোভাবে নাই। বিডি পরে দিলে হয় না? বিডি পরে দিলেও হয় না দেখছি ভাই। এটা ভাই আমার দারাজে বিডি স্কিন কেয়ার দেওয়া, দারাজে যে আমার স্টোরটা আছে ওইখানে বিডি স্কিন কেয়ার দেওয়া, কেয়ার দেওয়া, এই জন্য আর কি ওই সেম নামটাই রাখতে আপনি চাইছিলাম। দারাজে প্রোডাক্ট সেল দেন? হ্যাঁ, দারাজে আমার স্টোর আছে, আপনি নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট কতগুলো আছে? 118টা প্লাস আছে। আমাকে একটা মেসেজ করেন তো, আপনাকে তো খুঁজতেছে বাঙালি। ঠিক আছে ভাই, এখন আজকে একটা বুস্টিং দিতে চাইছিলাম পেজে, একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, এখন কার্ড নিয়েছিলাম ওই যে তানজিলা আপুর থেকে, আজকে রাত্রে দিব বুস্টিংটা পেজে। আপনি এখানে ডাবল থ্রি দিয়েন না, বুঝছেন? এটা পরবর্তীতে র্যাঙ্কিং হবে না। এটা এখন কি করবো আপনি কিছু একটা এরপরে মানে লিখে দেন, বিডি স্কিন কেয়ার বা এরপরে কি দেওয়া যায় ভাই, প্লিজ একটা আইডিয়া দেন। একটু রিসার্চ করেন। ওকে ভাইয়া। রং টাচ নামটা কেমন লাগে বলেন তো? রংটা আপনার ওয়েবসাইট আমি খুঁজেই পাই না ভাই। ও আচ্ছা, টি এ দেই আমি, আপনার হচ্ছে, ও আমি এ দেই, এই যে এটা আপনার নামে তো আছে এই জন্য নিবে মানে না। নামটা কেমন লাগে বলেন তো? টং টাচ, টং টাচ ইউনিক আছে নামটার মধ্যে একটা ভাই। নামটা বের করতে পাক্কা 1 মাস চলে গেছে। প্রথমে তো ওয়ার্ডপ্রেস দিয়ে করছিলাম, তো হুম। এটা এখন লারাভেল দিয়ে করা। অনেকটা গেল এই সাইটে। আচ্ছা, আমি তো ওই যে ওয়ার্ডপ্রেস থেকে ওই যে টিম এগুলো ফ্রি টিমটা ইউজ করলে সমস্যা হবে পাসটেবল নতুন ওয়েবসাইটে? হুম হুম। ফ্রি থিম ইউজ করে নতুন আমি যে ডোমেনটা নিব ওইটাতে হচ্ছে ফ্রি থিম ইউজ করব, করে হচ্ছে আমি ওইটাকে আমার মতো করে এডিট করে নিব, হবে না? সমস্যা নেই, করতে হবে। হ্যাঁ, পরে শিফট করব, সমস্যা নাই, এখন আপাতত বাজেট কমই রাখি। সাপোর্ট ক্লাসের পর আপনি আমাকে কল দেন মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই যে আমি আপনাকে, আচ্ছা পরে দিচ্ছি কলের সময়, একটা ওই যে কি বলো এটাতে, জাতিক নামে একটা আন্ডারে করি, ওইটা হচ্ছে 500 টাকা দিতে হয় পার মান্থ। জাতিক, ওইটার আন্ডারে ওয়েবসাইট আছে, লিঙ্ক থাকে, ওইটারে 500 টাকা দিতে হয়, আমার সব ওয়েবসাইট প্রোডাক্ট ওইখানে আপলোড দিতে পারি। বুঝি নাই। জাতিক নামে একটা ইয়ে আছে আর কি, এই যে আমি আপনাকে যদি দেখাই একটু, শেয়ার অফ হয়ে গেছে। দিচ্ছি ভাই। এই যে ভাই, এই যে বিডি স্কিন কেয়ার, এখানে এদেরকে 500 টাকা দিতে হয়, এই যে এই প্রোডাক্ট গুলো আর কি, এগুলো সব দারাজেও আছে। মানে 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই হ্যাঁ, প্রোডাক্ট গুলো আমার ওয়েবসাইটে উঠবে, তাই তো? এই মানে জাতিকের আন্ডারে একটা ডোমেন, মানে এরকম একটা কি সিস্টেম ওরা জানে, ওরা দেয়, ওইখানে একটা ইয়ে করতে হয়, করে তারপরে হচ্ছে এইখানে প্রোডাক্ট গুলো আপলোড দিয়ে দিচ্ছি।
বুঝতে পারছি। এরপর বলেন। ফরিদুল ভাইয়া, জি ভাই। আমার ওয়ার্ডপ্রেস এর ওই যে অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট আস, এইসব বাটন গুলা চলে গেছে। জি জি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে প্রথমে থাকে না যে অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট আস, এরকম লেখাগুলো আছে না, হুম ওগুলো মানে আমি কি করছি বলতে পারি না, চলে গেছে হুম একটু। শেয়ার দেন। এই দেখেন, এগুলো কি জানি হেবি জেবি চলে আসে। শেয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ শেয়ার। আপনি ওই যে এর আগে মনে হয় একটা ডেমো আপলোড দিছিলেন না? হ্যাঁ। দিয়ে আবার সেটা চেঞ্জ করছেন, এই কারণে সমস্যাটা হয়েছে। ভাই, ওয়েবসাইটের প্যারাগুলো নিয়েন না, আপনারা কেউ মাথার মধ্যে নিয়েন না, কেননা ওয়েবসাইটের জগৎটা বিশাল এক জগৎ। এইটার জন্যই এখন শুধু মাথা আর কাজ করবে না। বুঝতে পারলে ভাই অনেকটা ইজি আছে ওয়েবসাইটের এটা, আমি দেখছি ওয়ার্ডপ্রেস এর, কালকে দেখে অনেক ভিডিও দেখছি, মাথায় ঢুকে না, আজকে মানে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। নেটওয়ার্ক অনেক স্লো। ফরিদুল ভাই দেখবেন আমারটা? এমডি সোহাগ গাজী ভাই, একটা ডেমো আপলোড দিয়েন, যে কোনো একটা ডেমো থিম আপলোড দিন, ওই থিমটা চেঞ্জ করেন। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক শেয়ার আছে। দেন। এই যে এখানে আপনার বিজনেস ম্যানেজ সেটিংটা আসবে না, এখানে তো পাচ্ছি না।
এই যে এখানে কি, রে ভাই 2 ইঞ্চি একটু ঘাটবেন, এটাই মানে অলসতার কারণে যাচ্ছেন না। এখানে তো আচ্ছা শর্ট এরকম সিটিং। এখানে কি লেখা আছে, আপনি লেখাটা কখনো পড়ছিলেন? এখানে লেখা আছে শর্টকাট। শর্টকাট শর্টকাট মানে এখান থেকে যত যে সেটিং গুলোতে ক্লিক করবেন সেই সেটিং গুলো উপরে আসবে, শর্টকাট হিসেবে থাকবে। আচ্ছা এটা দেখি। আপনার তো বিজনেস ম্যানেজারে নাই। বিজনেস ম্যানেজার এর মধ্যে অ্যাড করতে চাইছিলাম, কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট আছে তো ওটার মধ্যে আবার কাজ করতেছে আর কি। হুম। অ্যাকাউন্ট করতে গেলে মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে গেলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে হবে না? হ্যাঁ, আচ্ছা। না ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে হবে না তো। তার আগে আপনার কাজ হচ্ছে ফরাদের ভিডিওটা দেখেন আগে ভাই। কাজ না বুঝে বলেন না, করা একটু এক বলেন জিনিস, না। আর কাজ না বুঝে করা আর এক জিনিস। আপনি না ক্লাসে এখানে তাহলে ম্যানেজার টেক ম্যানেজার এখানে কি অ্যাড করতে হবে এরপরে? বুঝি নাই আপনার কথা। মানে বিজনেস ম্যানেজার ইয়া ক্রিয়েট করতে হলে মানে কোনটাতে আগে যাইতে হবে তারপরে? বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ কনফিডেন্স লেভেল নিয়ে সবকিছু বললাম। আপনি বিজনেস ম্যানেজার আগে ক্রিয়েট করবেনও না, এবং হচ্ছে অন্য কোনো কাজও করবেন না। আপনি মিনিমাম ফরাদ ভাইয়ের ভিডিওটা 2-3 বার দেখবেন আগে। আগে নিজের কনফিডেন্সটা তৈরি করে নেন, আচ্ছা ঠিক আছে। যে আসলে কোন জায়গায় গিয়ে কোন কাজটা করতে হবে। বুঝছেন ভাই? বুঝে কাজ করার হচ্ছে রেজাল্ট একটা, আর না বুঝে কাজ করার রেজাল্ট আর একটা। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই ওই যে আমার ওয়েবসাইটটা একটু সমস্যা দেখা দিচ্ছে, ওর জন্য আবার নতুন করে ক্রিয়েট করছিলাম আর কি। একটু দেখাতে চাচ্ছিলাম আর কি, আপনি একটু চলো। দেখতেন। আর কি নিচ্ছেন? জার্নাল বা স্ক্রিন শেয়ার করে রাখছে? হ্যাঁ চলো, এখন কি হয়েছে বলেন তো? যে আমাকে বলছিলেন স্ক্রিন শেয়ার কিছু। স্ক্রিন শেয়ার আমি দিছি না, এটা কে যে দিয়েছে এর জন্য তো আমাকে স্ক্রিন শেয়ারের পারমিশন দিচ্ছে না। কি সমস্যা হয়েছে বলেন তো? ভাই আমি একটু ওই নতুন আপডেটস করছি তো, ক্রিয়েট করছি, একটু শেয়ার দিয়ে দেখাতে চাচ্ছি আর কি। ঠিক আছে যান। ভাই আমি এতটুকু আসছে কালকে করে করে, বুঝছেন? এরপরে
এখান থেকে একটু পারছি না আর কি। গেট স্টার্ট। এখন কি সাইটটা ডিজাইন করতে চাচ্ছেন? এখন সাইটটা ডিজাইন বলতে আমার কাজ করার জন্য কি উপযোগী? এখন তো আমাদের মানে এই সাইটটাতে নিয়ে তো কাজ করতে হবে না ইয়ার জন্য, পিক্সেলের জন্য। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য ফরাদ ভাই যে যে রকম ভাবে বলছে সেইভাবে সেটআপ দিয়ে নেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আসছে বুঝছেন। আইসা এই যে গেট স্টার্টে এখন এটা মনে হয় একটু ইয়া পাল্টাই গেছে। আপনার বাইরে এটার মধ্যে অন্য কিছু লেখা ছিল আর কি। ওয়েবসাইটের প্যারাগুলো তো কেন নেন ভাই? ভাই এগুলো তো করতে হবে আমাদের মানে ইয়ার জন্য, ওই যে ফেসবুকে গুগল অ্যাডস এর জন্য আমাদের প্র্যাকটিস করার জন্য লাগবে না? হুম। এর জন্য কি করা মূলত। আচ্ছা, আজকে ইনশাল্লাহ শিশির ভাই, আমি নোট করে জি ভাইয়া। রাখছি, আপনি একটু রাত 10টা বা 10:30টার দিকে আমাকে স্মরণ করে দিবেন যে ওয়ার্ডপ্রেস নিয়ে একদম পরিপূর্ণ একটা 40 মিনিটের ভিডিও মেক করবো। ভাই অনেক ভালো হয়। 10:30টার দিকে। হ্যাঁ, 10টা বা 10:30টা বা 9টার দিকে। আচ্ছা ঠিক আছে। ভাইজান ওই ভিডিওতে কি সব এডিটিং বা সব থিম সব সম্পর্কে থাকবে এটা ওইটাতে? একই A to Z যাতে সবে রাখতে পারি সেই ব্যবস্থাই করবো। ওটাই ভালো হবে। আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো। আচ্ছা ভাই, আমার স্ক্রিনটা আরেকটু শেয়ার দিব। জি। একটা তো শেয়ার আমার আছে। স্ক্রিন, আমারটা একটু স্ক্রিনটা শেয়ার দিব আবার। হ্যাঁ, একটু দাঁড়ান, এটা শেষ করি। এখানে এক্সট্রা লিখেন, এক্সট্রা একটা থিম আছে ওইটা খুব ভালো। এক্সট্রা। কিরকম ভালো? যেমন?
ফরিদুল ভাই, জি ভাইয়া। ওই ওয়েবসাইটে রিনিউ না করলে ওইটা কি একবারে ডিলিট হয়ে যায় নাকি থাকে? ডিলিট হয়ে যাবে। এই ডোমেন ডোমেইন ডোমেন পরবর্তীতে ডিলিট হয়ে যাবে। ওটা সময় লাগে। অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় না? হ্যাঁ, ওই ডোমেনটা আবার অন্য কেউ কি পারচেস করে নেবে। এটার সময় আছে। ও, না আমার একবার একটা ডোমেন নিয়েছিলাম, হোস্টিং ডোমেন, 1 বছর হয়ে গেছে গা, এখন ওটা আর পাচ্ছি না। আর আপনার হোস্ট ইবার থেকে নিছিলাম, হোস্ট ইবার কি ভালো? হ্যাঁ, স্টিকারও ভালো। হুম। আচ্ছা, আপনার এই ইনপুটটা আপলোড হলেই এটা হয়ে যাবে, বুঝছেন? আর কোনো কাজ নাই, ইনপুটটা না হওয়া পর্যন্ত এখানে হাত দেওয়ার দরকার নেই। কতটুকু সময় লাগবে ভাই? হ্যাঁ, আর 1 আধ মিনিট লাগবে, এতক্ষণে হয়ে যেত নেটের সমস্যার কারণে। না, নেট আমার কাছে ফুলই আছে, ওয়াইফাই স্পিড। ভাই আমার স্ক্রিনটা শেয়ার দিব। হ্যাঁ, দেন। দাঁড়ান একটু দাঁড়ান। স্পিড আমার দিলে সাকসেস। এই যে আপনার সাইট, ঠিক আছে, জি। সুন্দর সবকিছু ডিজাইন হয়ে গেছে, এখন আপনি বাকি কাজগুলো করেন। আচ্ছা আচ্ছা, এখন আমার সব রেডি। ওকে ভাই। ভাই শেয়ার দেন। ফরিদুল ভাই, এখানে হচ্ছে আমার এই পেজের দেখাচ্ছে মনিটাইজেশন ব্রেচ হচ্ছে ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি, কিন্তু এটা বুঝতেছি না। এই যে ফিনিশ সেটআপ, এটা একবার সেটআপ দেওয়া হয়েছিল একটু, মানে মেবি। এটা আর্নিংটা জি। মনিটাইজেশনের হচ্ছে আপনার কোনো ইস্যু ধরেনি, কিন্তু স্টারের দেখেন কোন একটা ইস্যু আছে। ইস্যুটা কি? আপনাকে বলছে যে আর্নিং এর পে আউট মানে অ্যাড করতে বলতেছে, অ্যাকাউন্ট মানে যে কার্ডে মানে টাকাটা আছে ব্যাংক ওটা। অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে আর কি, অন্য কোনো সমস্যা না। ইনস্ট্রিম ভাই, ওই যে এটা কি, এটাতে কি ভালো আর্নিং হয় ভাই? স্টারস এটাতে 5,000 ফলোয়ার্স, না 5,000 না লাইক আছে।
এই স্টারের মধ্যে আর্নিং খুব হয় না বলতে গেলে। তাহলে ভাই এগুলা সেট আপ দিব কিভাবে? 5,000 ফলোয়ার হয়ে গেছে না? হ্যাঁ, 5,000 ফলোয়ার্স হয়ে গেছে, সব বাস, অর্গানিক। কতদিন হলো ফিল আপ হয়েছে? এটা অনেকদিন, অনেক আগের পেজ এটা ভাই। তাহলে তো অটোমেটিক এটা অন করে দেওয়ার কথা। আপনি ফোন থেকে মনিটাইজেশনের ওই জায়গায় গিয়ে একটা স্ক্রিনশট দেন তো আমাকে। আমার কাছে তো এখন ফোন নাই। আচ্ছা ভাই, এটা হচ্ছে, এটা দেখবো কিভাবে যে 60,000 মিনিট হয়েছে কিনা? পিসি থেকে কিভাবে দেখবো ভাই? পিসি থেকে একটু দেখা কঠিন, ফোন থেকে দেখ ফোন যখনই আসবে ওর কাছে তখনই হচ্ছে আপনি ইয়ে করে স্ক্রিনশট নিয়ে জি, অথবা আমাকে মেসেঞ্জারে কল দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে। ঠিক আছে ভাইজান। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।